নমস্কার, আমি সুমন সাতকথায় আপনাদেরকে স্বাগত। অ্যাকচুয়ালি এই দুদিন আগে একটা পোস্ট করেছিলাম যেখানে কুলাঙ্গার সন্তানের দেখা পেয়েছিলাম, যে কিনা মায়ের মুখাগ্নি করে। আজকে আরেকটা স্পর্শকাতর বিষয় নিয়ে এসেছি, যেটা আপনারা কিভাবে নেবেন জানি না, সেটা একান্তই আপনাদের ব্যাপার। কিন্তু আপনারা নিজেরাই চমকে উঠবেন যখন ঘটনাটা বলবেন। মা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমিতে আমি যেমন একজন হিন্দু, তেমনি আমার অনেক ভাই বোনরা রয়েছেন, আত্মীয় স্বজনরা হিন্দুরা রয়েছেন। আজকে সকালে একটা খবর এলো যে একজন ছেলে হিন্দু হয়ে হিন্দুত্বের দিকে যেভাবে আঙুল তুলেছে, যে যে কাজটা করেছে, সেটা আমি আপনাদেরকে পরিষ্কার বলতে পারবো না। তবুও একটা জিনিস বলছি, সেটা হচ্ছে আমাদের এই ৩৩ কোটি দেবদেবী যাদেরকে আমরা পুজো করছি, সেখানে কালী মায়ের পুজো, যাকে আমরা জাগ্রত দেবী বলে আমরা পূজা করি, সেই মায়ের দিকে আঙুল তুলে একটু কি বলবো, বিকৃতভাবে একটা ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্ট করার পর চারিদিকে যেভাবে শোরগোল পড়ে গেল, যে সবাই একজন হিন্দু ছেলে হয়ে, হিন্দু ধর্মাবলম্বী হয়ে কালী মায়ের বিকৃত ছবি বানিয়ে সে সামাজিক মাধ্যমে পোস্ট করল। বলার পর ও অপমান বোধ করে ক্ষমা চাইছে। কিন্তু এখন একটা বিষয় হচ্ছে, ওর শিক্ষাগত মান যদি হিসেব করেন তাহলে ও কলেজ পড়ুয়া, অথচ এমনও নয় যে ও বিকৃত মস্তিষ্ক কিংবা অন্য কিছু। দেখাচ্ছি, ওর সাথে কথা বলবো, ওর সাথে আমি কথা বলেছি, কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত সে স্পষ্টতা কিছুই দিতে পারেনি। কালী মায়ের ছবিকে বিকৃত করে সামাজিক মাধ্যমে যেভাবে পোস্ট করা হয়েছে, আপনাদেরকে সেটা দেখাতে পারবো না, শুধু বলছি, বাকিটা ওর মুখ থেকে আমরা শুনে নেব। তুমি কি হিন্দু? হিন্দু। তোমার এমনিতে কোনো বিকৃত মস্তিষ্কের কোনো ব্যাপার আছে কি? না। তুমি সুস্থ? আচ্ছা, যদি তুমি সুস্থ থাকো, সুস্থ অবস্থায় তুমি যেটা করেছো সামাজিক মাধ্যমে, হিন্দুরা ৩৩ কোটি দেবদেবীর পূজা করে, তোমার বাড়িতে নিশ্চয়ই ঠাকুরঘর আছে, মা পুজো করেন তো? ঠাকুর প্রণাম করো? আমি পূজাও করি। পূজাও করো তুমি? ঠাকুর প্রণাম করো? করো। তাহলে তোমার এত কিছুর পর তোমার মানসিকতা কিভাবে এলো এটাকে এইভাবে পোস্ট করা? আমিও না জানি, না বুঝা টুট করে দেওয়া লাগছি। আমার ওইটা ভাবা দরকার আছিল, হ্যাঁ দরকার যেমন দরকার আছিল, বাট আমি এত একটা ভাবছিলাম, মনে হচ্ছে কিছু হইতো না এমন একটা ছবি। তুমি কি কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো রকম কোনো জায়গাতে কি পূজা অর্চনার সাথে জড়িত আছো? কিসে আছো? যোগমায়া কালী বাড়িতে পূজা করে, গিয়ে যাই কাজ টাজ করে দিই। যোগমায়া কালী বাড়িতে পূজা অর্চনা করো? পূজা অর্চনা না স্যার, হিয়ানে তো আমি তো ব্রাহ্মণ না। আচ্ছা। তো হিয়ানে পূজা টুজা করলে তো আমি ফল টল কাটটা দিই, এই টুকটা করি আর কি, যা একটু লাগে সাহায্য। কার পূজার জন্য? মা কালীর পূজা। মা কালীর পূজার জন্য। আর ওই মা কালীর ছবি, বিকৃত ছবি আবার সামাজিক মাধ্যমে পোস্ট করে দিছো, তখন তোমার মনে একবারও গেছে না যে আমি এটা কি করতেছি? তুমি যে মায়ের জন্য জোগাড় জাগান্তিত তুমি থাকো, তোমার কাছে একবারও মনে হয়েছে না যে আমি মায়ের নিয়ে কি করতেছি? যদি বাইরের থেকে কেউ ঘুরতে আয়, প্রথমত ত্রিপুরাতে কোন জায়গাতে আয়? মাতাবাড়ি আয়। ওইখানে কে আছে? মা ত্রিপুরা সুন্দরী মন্দির। ওই মন্দির দর্শনের জন্য, মায়ের দর্শনের জন্য বাইরের থেকে আয়। তোমার একবারও মাথায় গেছে না এই মারে নিয়ে তুমি বিকৃতভাবে পোস্ট করছো? তুমি তো কলেজ পড়ুয়া, এটা তোমার কাছে কত বড় ভুল মনে হইতেছে? কি করবে তুমি? হিন্দু সমাজের যারা হিন্দু ধর্মাবলম্বী, তাদের কাছে তুমি মাপ চাওয়ার কোনো যোগ্যতা আছে তোমার? তোমার কাছে কি মনে হয়? আমার তো কোনো মাপ চাওয়ার কোনো চেহারা আমি দেখতেছি না, তবু আমি কোথায় চাচ্ছি সবার কাছে ক্ষমা করতে, আর এরকম হতো না। এটাই জীবনে ফার্স্ট অ্যান্ড লাস্ট।